এখন এসেছি আমি বো ব্যারাক। এটা অ্যাকচুয়ালি বলে অ্যাংলো ইন্ডিয়ানদের পাড়া। এই দেখো দুর্দান্ত সাজানো এখানে। আর এটা পুরোপুরি অ্যাংলো ইন্ডিয়ানদেরই বাস এখানে, মানে 140টা পরিবার নিয়ে এই অ্যাংলো ইন্ডিয়ানদের বাস এই বো ব্যারাকে। আর এইখানটা কিন্তু প্রতি বছরই মানে খুব সুন্দর করে সাজানো হয়। রাস্তাটাকে পুরো লাইটিংয়ের চাদর দিয়ে মুড়িয়ে ফেলা হয়। আর এই যে লাল বিল্ডিংটা দেখছো, এটাই হচ্ছে মেন বিল্ডিং, এটাই বো ব্যারাক নামে পরিচিত। আর এখানে তোমাদের একটু জুম করে দেখাচ্ছি এই যে বিল্ডিংটা। এই যে দেখো বো ব্যারাক লেখা রয়েছে, 17 নম্বর বো স্ট্রিট, ব্লক F। আর এইখানে সামনে একটা এরকম পার্কও আছে, দেখতে পাচ্ছ। খুব সুন্দর জায়গাটা, প্রতি বছরই আমি আসি এখানে এবং খুবই ভালো লাগে। পার্ক স্ট্রিটের পরে যদি কোনো জায়গা পেতে পারো তো এই জায়গাটা আসতে পারো, খুব ভালো লাগবে এবং খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়। এই দেখো পুরো বিল্ডিংটা খুব সুন্দর করে সাজানো। আর এর সামনে কিন্তু একটা পার্কও আছে, এই পার্কটাকেও খুব সুন্দর করে সাজায়। এটা হচ্ছে নালন্দা পার্ক, দেখতে পাচ্ছি। এটাও কিন্তু কাছাকাছি তোমাদের একটা লোকেশনের মধ্যে পড়ছে। আর এই হচ্ছে বো ব্যারাক এন্ট্রি। তোমাদের একটু বাদে ভেতরে ঢোকাচ্ছি। তার আগে বলি এই জায়গার ইতিহাসটা হচ্ছে, যখন বিশ্বযুদ্ধ লেগেছিল, প্রথম বিশ্বযুদ্ধের সময় এই জায়গাটায় সেনাদের ছাউনি হিসাবে রাখা হয়েছিল। সেনাদের থাকার জন্য এই জায়গাটা করা হয়েছিল, এই বিল্ডিংটা, এই লাল বিল্ডিংটা। কিন্তু যে কোনো কারণে হয়তো সেনাদের এখানে শিফট করানো হয়নি, তাদের ফোর্ট উইলিয়ামে শিফট করানো হয়েছে। কিন্তু এইখানে আস্তে আস্তে অ্যাংলো ইন্ডিয়ানদের বসবাস শুরু হয়। এখন আপাতত 140টা পরিবার এখানে বসবাস করে, এই অ্যাংলো ইন্ডিয়ান পরিবার। কিন্তু তারা যেমন যারা বিদেশে থাকে বা বাইরে থাকে, তারা এই সময়টাই এখানে আসে এবং এসে এখানটায় ক্রিসমাস ফেস্টিভ্যালটা মানায় এবং এখানে উদযাপনটাও করে এই ক্রিসমাস ফেস্টিভ্যালটা। হ্যাঁ, তা পার্ক স্ট্রিটের পরে যদি তোমরা কোনো জায়গা পাও, এই জায়গাটাও আসতে পারো, খুব ভালো। এটা এখন মোটামুটি চলবে, হ্যাঁ, জানুয়ারি মাস অবধি এই বো ব্যারাক এখানে ক্রিসমাস পালন হবে। আর এই যে তোমাদের পার্কটাও দেখালাম। এবার চলো তোমাদের ভেতর দিকে এন্ট্রি করাচ্ছি। হ্যাঁ, ভেতরে যাচ্ছি, এন্ট্রি হচ্ছে। কিরকম বো ব্যারাকের ভেতরটা সেটাও তোমাদের দেখাবো। এই হচ্ছে এন্ট্রি গেট, এই যে বো ব্যারাক হয়েছে। খুব সুন্দর করে কিন্তু সাজায় এই জায়গাটা, খুব সুন্দর লাগে। চলো তোমাদের ঢুকছি ভেতরে আস্তে আস্তে। আর এই দেখো জায়গাটা, এই সামনেটা কিন্তু কি বলবো, পুরোপুরি ব্লু কালারের আলো দিয়ে সাজানো থাকে। আর এখানটা দেখো এই যিশুর ছবি রয়েছে, তাতে মালা দেওয়া রয়েছে এবং এই জায়গাটা দেখো পুরোপুরি যিশুর ছবি দিয়ে মালা দেওয়া। আর এই জায়গাটা হচ্ছে তোমাদের মানে কি বলবো, একটা মোমদানি রাখার জন্য জায়গা আছে, মোম ধূপকাঠি দেওয়ার জন্য। আর এখানে দেখো মাদার টেরেসার একটা ছবি রয়েছে, খুব সুন্দর লাগছে জায়গাটা, দেখো বিউটিফুল। এটা তোমরা মানে এসে এখানে দেখলে খুব ভালো লাগবে, অত ক্যামেরায় অতটা ভালো লাগবে না। এই জায়গাটা পুরো ব্লু কালারের আছে। আর চলো আস্তে আস্তে ভেতর দিকে এগোচ্ছি। আর এই যে দেওয়ালের গায়ে পুরো পাথরে খোদাই করা এই ছবিগুলো রয়েছে, এতে মালা দেওয়া রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। চলো ভেতরটা ঢুকছি। আর এই জায়গাটা কিন্তু প্রথমেই বলে রাখি, সবাই ফটো তুলছে এবং রিলস বানাচ্ছে, সেলফি তুলছে। এই জায়গাটা, এই এন্ট্রিটা দেখো, এই যে দেখো ভেতরের পরিবেশটা খুব সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটা। পুরো চতুর্দিকে দেখো এই লাল বিল্ডিং, দেখতে পাচ্ছ, বিউটিফুল লাগছে। এই দেখো পুরো ওপরটা দেখো লাইটের চাদর দিয়ে মুড়ে দিয়েছে। আর এখানটা কিন্তু একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। দেখো দুর্দান্ত লাগছে, এরকম লাইটিংও রয়েছে, বিউটিফুল লাগছে। দেখো পুরো রাস্তাটা ভেতরটা কিন্তু লাইটিং এর চাদরে মোড়া রয়েছে, দুর্দান্ত লাগছে।
দেখতে পাচ্ছ। এই পেছন দিকে রাস্তাটা দিয়েও ঢুকতে পারো, এই রাস্তাটাও কিন্তু ওপেন করা আছে। এই দেখো রাস্তাটা। এই যে আর উপরে দেখো এরকম স্টার, ঘন্টা, বিভিন্ন রকম লাইটের কারুকার্য করা হয়েছে। আর যেটা বলছি এখানে কিন্তু অনেক এরকম ছোটোখাটো স্টল দেওয়া আছে, দোকান। তোমরা যদি আসো এখানে খাওয়া দাওয়া করতে পারবে। এই যে দেখো বিভিন্ন রকম ফুডের দোকান রয়েছে এখানে দুদিকেই। এই যে দেখতে পাচ্ছ অনেক রকম দোকান আছে। এই যে এখানে বেকারির কেক, মোমো সব রকম পাওয়া যাচ্ছে, স্ন্যাক্সের আইটেম পাওয়া যাচ্ছে। এই দেখো এখানে বিভিন্ন স্টল দেওয়া রয়েছে, এখানে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছ। তোমরা যদি আসো এখানে ভালো খাওয়া দাওয়া করতে পারবে খুব ভালোভাবে, দেখতে পাচ্ছ। আর এখানে দেখো সেই মঞ্চটা করা আছে, যদিও এখন কোনো অনুষ্ঠান চলছে না। এখানে কিন্তু একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, জানি না বাট কবে থেকে শুরু হবে। আজকে তো হয়ে গেল মোটামুটি 22 তারিখ, সরি আজকে 22 তারিখ। আমি এই 22 তারিখ ভিডিওটা শ্যুট করছি। হ্যাঁ এই দেখো ভেতরটা এখনো সেরকমভাবে কোনো সেরকম অতটা ভিড় হয়নি, কারণ আগামী দিনে কিন্তু এই জায়গাটা খুব ভালো ভিড় হবে। 25 ডিসেম্বর থেকে মোটামুটি ভালো ভিড় জমে যাবে এখানে। তখন তোমরা আসতে পারো, আরো দোকান এখানে স্টল লাগবে। এবারে যেটা মনে হলো আমার কাছে, আগের বছর আমি যখন এসেছিলাম এখানে যিশু জন্মের ওপরে কিছু মডেল তৈরি করে রাখা হয়েছিল। যিশুর ছোটবেলা কিভাবে জন্ম হয়েছিল টোটালটাই এখানে এরা দেখিয়েছিল মডেল আকারে, কিন্তু সেই রকম কিছু এবারে দেখতে পাচ্ছি না জায়গাটা। এগুলো ব্যাপার, কিন্তু দেখা যাচ্ছে না জায়গাটা। এখন যাই না, বাট কবে করতে পারে এখনো তো 2-3 দিন বাকি আছে, হলেও হতে পারে। তোমরা এলে হয়তো দেখতেও পারো এই জায়গাটা। এই দেখো এই দুধারেই কিন্তু এরকম লাল বিল্ডিং, খুব সুন্দর করে লাইটের কাগজে মুড়িয়ে দিয়েছে, লাইটিং এ ভালো লাগছে দেখতে। এই দেখো টোটাল ভেতরটা ভালো পরিবেশ। 5 টিকের পরে যদি তোমরা আসো তো এখানে এসে সময় কাটাতে পারো, খুবই ভালো লাগবে। তোমরা যদি এখানে আসো খুবই ভালো লাগবে জায়গাটা। পার্ক স্ট্রিটের পরেই হচ্ছে তোমাদের এই জায়গাটা মনে হবে, এবং খুব সুন্দর জায়গাটা, সাজানো গুছানো। অ্যাংলো ইন্ডিয়ান পাড়া হিসাবেই খ্যাত এই বউ ব্যারাক, এবং আসতে পারো। এবং এখন এইটা অনুষ্ঠানটা জানুয়ারি মাস অবধি চলবে, এবং খুব ভালোভাবেই অনুষ্ঠান চলবে এখানে। মানে পার্ক স্ট্রিট যদি কেউ নাও যেতে পারো তো এই জায়গাটায় এসেও ঘুরে যেতে পারো, ছবিও তুলতে পারো, এবং তোমরা ভিডিও রিল সবই বানাতে পারো। খুবই ভালো লাগবে জায়গাটা। আর তোমাদের বলে দিচ্ছি কীভাবে আসবে, সেটাও তোমাদের দেখিয়ে দেবো যে এখানে কিভাবে আসতে হয়, সেটাও তোমাদের এই ভিডিওতেই উল্লেখ করা থাকবে। এখানে আসলে কিন্তু নিয়ারেস্ট লোকেশন তোমাদের এইটা পড়বে, এটা হচ্ছে বউবাজার থানা। এইখানে বউবাজার থানার ঠিক পেছনে, আর সামনে আছে তোমাদের দেখাচ্ছি চলো হেয়ার স্ট্রিট থানাও আছে। এই দুটো থানার ঠিক মিডিল পজিশনে তোমাদের এখানটায় পড়বে এই বউ ব্যারাক। আর এই সামনে পড়বে তোমার এই একদম সামনে আছে হেয়ার স্ট্রিট থানা, আর এই হেয়ার স্ট্রিট থানা ছাড়িয়ে চলে গেলে হচ্ছে বউবাজার থানা, তার পেছন দিকটাই হচ্ছে এই বউ ব্যারাক। এটাই হচ্ছে ল্যান্ডমার্ক। আর এই নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে চাঁদনি চক, 5 নম্বর গেট দিয়ে তোমাদের বেরোতে হবে। এই চাঁদনি চক মেট্রো স্টেশন 5 নম্বর গেট দিয়ে তোমাদের বেরোতে হবে, নিয়ারেস্ট মেট্রো স্টেশন।